চায়না আক্রমণ করলে তাইওয়ানকে রক্ষায় আমেরিকান সেনা মোতায়েন নিয়ে স্পষ্ট কোনো উত্তর দিলেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার প্রচারিত সিবিএস নিউজের 60 মিনিটসে ট্রাম্প বলেন, বিষয়টি গোপনীয় এবং এই বিষয়ে প্রকাশ্যে তিনি কিছু বলতে চান না। তবে তিনি জানান, বেইজিং বেশ ভালো করেই জানে এর পরিণতি সুখকর হবে না। এছাড়া আইসের অভিবাসী বিরোধী আগ্রাসী অভিযানে বিতর্কের কিছু দেখেন না বলে জানালেন প্রেসিডেন্ট। সেই সাথে দেশের ইতিহাসে সম্ভাব্য দীর্ঘতম শাটডাউনের জন্য ডেমোক্র্যাটদের দোষলেন তিনি। অন্যদিকে আগামী মঙ্গলবার নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানিকে আবারও কমিউনিস্ট হিসেবে কটাক্ষ করলেন ট্রাম্প। তার সাথে তুলনা প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেন, মামদানির চেয়ে দেখতে অনেক সুদর্শন তিনি। সিবিএস নিউজের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা তেমন সুখকর নয়। 2020 সালে 60 মিনিটস অনুষ্ঠান শেষ না করেই সেট থেকে বেরিয়ে যান তিনি। এরপর গত বছর নিউজ চ্যানেলটির মূল মালিকানাধীন প্রতিষ্ঠান প্যারামাউন্টের বিরুদ্ধেও মামলা করেন, যা মেটাতে $16 মিলিয়ন গুনতে হয় সিবিএস এর প্যারেন্ট কোম্পানিটিকে। প্রায় 5 বছর পর আবারও 60 মিনিটসের সেটে ট্রাম্প। শুক্রবার ফ্লোরিডার মার-আ-লাগোর পাম বিচে নোরা ও ডোনাল্ডকে দিলেন লম্বা একান্ত সাক্ষাৎকার। রোববার তা প্রচারিত হলো, যেখানে শুরুতেই শাটডাউন ঠেকাতে কি ব্যবস্থা নিয়েছেন তিনি তা জানতে চাওয়া হয়। আমেরিকার ইতিহাসে সম্ভাব্য দীর্ঘতম শাটডাউনের জন্য ডেমোক্রেটদের আবারও দুষলেন প্রেসিডেন্ট। বললেন, সরকারি অচল অবস্থা নিরসনে রিপাবলিকানরা সর্বাত্মক চেষ্টা করলেও নীল শিবির থেকে তেমন কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, বরং দলটি একটি বাজে স্বাস্থ্যসেবা নিয়ে দর কষাকষি করছে বলেও অভিযোগ করেন প্রেসিডেন্ট। এ সময় লাল শিবিরের সেনেটরদের আরও কঠিন হওয়ার আহ্বান জানান ট্রাম্প। বলেন, প্রয়োজনে ফিলিবাস্টারের সমাপ্তি টানার পক্ষে পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে সেনেট মেজরিটি লিডার জন থুনের অগ্রণী ভূমিকা আশা করেন তিনি। সরকারি অচল অবস্থায় উদ্ভূত নানা সংকটেও ডেমোক্রেটদের দায় দেখছেন ট্রাম্প। আইসের অভিযান নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, শরণার্থী বিতরণে এর চেয়েও কঠিন অভিযান পরিচালনার পক্ষে তিনি। জানালেন, বামপন্থী বিচারকদের কারণে তার পরিকল্পনা মাফিক এগুতে পারছে না আইস। সম্প্রতি পরমাণু অস্ত্রের পরীক্ষার নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী রাশিয়া, চায়না ও নর্থ কোরিয়া একই ধরনের পরীক্ষা চালানোয় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। আমেরিকার হাতে যেই পরিমাণ পরমাণু অস্ত্র মজুত আছে তা দিয়ে গোটা বিশ্বকে 150 বারের বেশি উড়িয়ে দেওয়া যায় দাবি করে প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার কাছেও বিপুল পরিমাণে পরমাণু অস্ত্র রয়েছে। তাছাড়া আরেক প্রতিপক্ষ চায়নাও এই অস্ত্রের সংগ্রহ বাড়াচ্ছে বলে তথ্য দেন তিনি। অবশ্য ক্রেমলিন ও বেইজিং কোনো ধরনের পরমাণু পরীক্ষা চালাচ্ছে না বলেই কংগ্রেস শুনানিতে জানিয়েছেন ট্রাম্পের মনোনীত অ্যাডমিরাল করেল, যিনি এই অস্ত্র সংক্রান্ত দায়িত্ব পেতে যাচ্ছেন বলে খবর দিয়েছে সিবিএস। গত বৃহস্পতিবার চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাউথ কোরিয়ায় বৈঠক করেছেন ট্রাম্প। সেই সূত্র ধরে প্রশ্ন আসে, তাইওয়ানকে চতুর্দিক থেকে ঘিরে ধরছে বেইজিং। যদি শেষ পর্যন্ত স্বায়ত্তশাসিত দ্বীপটি আক্রমণ করে বসে, সেক্ষেত্রে কি করবেন তিনি? চায়না আক্রমণ করলে তাইওয়ানকে রক্ষায় আমেরিকান সেনা মোতায়েন নিয়ে স্পষ্ট কোনো উত্তর দিলেন না প্রেসিডেন্ট। বললেন, বিষয়টি গোপনীয় এবং এই বিষয়ে প্রকাশ্যে তিনি কিছু বলতে চান না। তবে তিনি জানালেন, বেইজিং বেশ ভালো করেই জানে এর পরিণতি সুখকর হবে না। অনুষ্ঠানে নিজেকে পিস প্রেসিডেন্ট উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প জানান, ইতিমধ্যে 8টি যুদ্ধ থামিয়েছেন তিনি। তার একটি তালিকাও ক্যামেরার সামনে তুলে ধরেন তিনি। সে সাথে ইউক্রেন যুদ্ধ খুব দ্রুত একটি সুন্দর পরিণতি পাবে বলে আশাবাদী আমেরিকার কমান্ডার ইন চিফ। অন্যদিকে আসছে মঙ্গলবারের নিউ ইয়র্কের সিটি মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানিকে আবারও কমিউনিস্ট হিসাবে কটাক্ষ করলেন ট্রাম্প। তার সাথে তুলনা প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেন, মামদানির চেয়ে দেখতে অনেক সুদর্শন তিনি। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।